নূহ আলাইহিস সালামের ডাকে সর্বপ্রথম যারা বিরোধিতা করেছিল তারা ছিল সমাজের নেতৃস্থানীয় যারা ছিল, সমাজের নেতা যারা ছিল, গণ্যমান্য ব্যক্তি যারা ছিল, রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল, তারাই এই নূহ আলাইহিস সালামের এই দাওয়াতের সর্বপ্রথম বিরোধিতা করেছে। তাদের 5টা আপত্তি ছিল। কয়টা? 5টা। এক নাম্বার, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাকালাল মালাউল লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। এক নাম্বার আপত্তি, তারা বলল নূহ, তার কওমের নেতা যারা ছিল তারা বলল নূহ, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আমরা তো তোমাকে মানুষ ছাড়া অন্য কিছু দেখি না, আমি তো দেখি আমিও যেরকম মানুষ তুমিও সেরকম মানুষ, তাহলে তুমি নবী কেমনে হইলা? যে যদি তুমি মানুষ হও আমাদের মতো তাহলে তুমি নবী কেমনে হইলা? বরং আল্লাহ যদি নবী হিসেবে তোমাকে পাঠান, তোমাকে বাদ দিয়ে আল্লাহ কেন আসমান থেকে ফেরেশতা পাঠান না? অথবা ফেরেশতারা এসে কেন বলে দিয়ে যায় না যে নূহ আল্লাহর নবী? কি উদ্ভট যুক্তি। 2 নম্বরে তারা বলল, ওয়ামা নারাকা তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রাই। 2 নম্বরে তারা বলল, ও নূহ, আমরা কেন তোমার অনুসরণ করব? আমরা কেন তোমার প্রতি ঈমান আনবো? বরং আমরা দেখি ওয়ামা নারাকা তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রাই, সমাজের নিম্ন স্তরে যারা আছে, দরিদ্র মানুষ আছে, যারা হতদরিদ্র আছে, তারাই দেখি তোমার অনুসরণ করে, তারাই তোমাকে ভালোবাসে। সমাজের গণ্যমান্য নেতৃস্থানীয় যারা আছে, সমাজের বড় বড় নেতা যারা আছে, তারা কেন তোমাকে অনুসরণ করে না? সমাজের নিম্ন স্তরে যারা আছে তারা তোমার অনুসরণ করে, তাইলে আমরা কেন তোমাকে অনুসরণ করব? 3 নাম্বার তারা বলল, ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাদুন্নুকুম কাযিবিন। 3 নাম্বার আপত্তি তারা বলল, ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদল, যারা তোমাদেরকে অনুসরণ করেছে তাদের এরকম কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ক্ষমতাও নাই, তাইলে আমাদের এই ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এত কিছু থাকার পরও আমরা কেন তোমাকে অনুসরণ করব? বরং তোমার এই যে ক্ষমতা নাই, আমরা ক্ষমতা ছেড়ে দিয়ে আমরা তোমার অনুসারী হয়ে আমরা নিম্ন স্তরের সমাজের মানুষে পরিণত হব, এটা হতে পারে না। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা নূহকে বলতো, নূহ, তুমি তো চাও এই যে নিম্ন স্তরের লোক যারা আছে, যাদের টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, এদের সবাইকে তুমি নিজের হাত করে নিয়েছো। আমরা এই যে নেতা যারা আছি, সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা আছি, এই সমস্ত লোকদের হাত করার মাধ্যমে তুমি মনে হয় সমাজের নেতৃস্থানীয় যে স্থানটা আছে, এই যে রাষ্ট্র ক্ষমতা আছে, এই রাষ্ট্র ক্ষমতাকে তুমি দখল করতে চাও। নূহ আলাইহিস সালামকে তারা বলতো, তুমি এই সমস্ত লোকদের মাধ্যমে তুমি এই যে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাও, তোমার মনে হয় প্ল্যান এইটাই। 5 নাম্বার তাদের আপত্তি, তারা বলল, মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন্নাতুন ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন। 5 নাম্বার আপত্তি তারা বলল, মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, তুমি যে কথাগুলো বলো এগুলো তো আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমাদের বাপদাদা যারা ছিল তারা বলে নাই। আমাদের বাপদাদারা বলেছে এই যে 5টা মূর্তি, এগুলোর ইবাদত করো, তুমি তো বলতেছো এগুলো ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করতে। বরং আমাদের বাপ দাদার কথার সাথে তোমার কথা কেন মেলে না? ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন্নাতুন ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন। তো তখন তারা বলল, না, বরং নূহ এ পাগল ছাড়া অন্য কিছু হতে পারে না। পরে নাউজুবিল্লাহ।